মুখ্যমন্ত্রী বারবার বলা সত্ত্বেও কলকাতায় কিভাবে অস্ত্র ঢুকছে প্রশ্ন তুলেছেন পুরমন্ত্রী মেয়র ফিরহাদ হাকিম। কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর গুলি চালানোর ঘটনায় কার্যত পুলিশকে হুঁশিয়ারি দিয়ে ফিরহাদ হাকিম বলেছেন, এনাফ ইজ এনাফ, অ্যাক্ট নাও। উত্তরপ্রদেশ, বিহার, আহমেদাবাদের কালচার এখানে চলবে না। পুলিশের ইন্টেলিজেন্স কোথায় প্রশ্ন তুলে ফিরহাদ হাকিম বলেছেন, এত বাইরের দুষ্কৃতী আসছে কিভাবে? কদিন আগে শিয়ালদা থেকে অস্ত্র ভান্ডার উদ্ধারের সঙ্গে মুঙ্গেরের যোগ পেয়েছে পুলিশ। সেই প্রসঙ্গ টেনে ফিরহাদ হাকিম বলেছেন, মুঙ্গের থেকে অস্ত্র আসার কথা বলা হচ্ছে, তারপরেও কেন ধরার ব্যবস্থা হচ্ছে না? দুষ্কৃতীদের মাথাচাড়া আটকানোর কাজ সুশান্ত ঘোষ বা ফিরহাদ হাকিমের নয়। কলকাতায় অস্ত্রের দাপাদাপি কার্যত ইন্টেলিজেন্স ফেলিওর, তা ফিরহাদ হাকিমের কথায় স্পষ্ট। শনিবার বিকেলে রাজডাঙ্গায় সুশান্ত ঘোষের বাড়িতে গিয়েছিলেন ফিরহাদ হাকিম। এনাফ ইজ এনাফ। উত্তরপ্রদেশের কালচার, বিহারের কালচার, আহমেদাবাদের কালচার এখানে ঢুকতে দেওয়া হবে না। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন পুলিশকে যে আর্মস উদ্ধার করো, ইন্টারস্টেট ক্রিমিনালদের আটকাও। তারপরেও হাঁ করে বসে থাকা যাবে না। বাংলা ক্রিমিনালদের জায়গা নয়, বাংলার সংস্কৃতি হচ্ছে সংস্কৃতির জায়গা। তাই পুলিশকে বলবো, অ্যাক্ট নাও। মুখ্যমন্ত্রী বলার পরে কেন আর্মস ঢুকছে, কি করে আর্মস ঢুকছে, ইন্টেলিজেন্স কোথায়, নেটওয়ার্ক কোথায়? এদিকে ফিরহাদ হাকিম পুলিশের ওপর আস্থা হারালেও তারই দলের মুখপাত্র কুণাল ঘোষ অবশ্য আঙুল তুলতে নারাজ। তার কথায়, এই পুলিশই তো আরজি করের অভিযুক্তকে 24 ঘন্টার মধ্যে ধরেছে। সিবিআই এই অভিযুক্তকেও মান্যতা দিয়েছে। বাইরে থেকে দুষ্কৃতী এনে কেউ কিছু ঘটালে পুলিশের পক্ষে সবটা তো নাগাল পাওয়া সম্ভব নয়। নিশ্চিতভাবে অ্যালার্ট থাকতে হবে, কিন্তু তার মানে এই নয় পুলিশ কাজ করছে না। পুলিশকে আরো সতর্ক হতে হবে, আরো নেটওয়ার্ক ভালো করতে হবে, কিন্তু পুলিশ করছে না এই কথাটা বলবো কি করে? 24 ঘন্টার মধ্যে আরজি করের অত বড় ঘটনাটায় 24 ঘন্টার মধ্যে ধর্ষক এবং খুনিকে এই পুলিশই অ্যারেস্ট করে এনেছে, যাকে মান্যতা দিতে হচ্ছে হাইকোর্ট নিযুক্ত সিবিআই কেও। ফলে পুলিশ কাজ করছে না বা পুলিশের প্রশংসা করা যায় না, এই কথাটা বলা যাবে না।